সে একটা বিভিন্ন মোবাইল কোড করছে, টার্মিনালগুলোতে পথে কালো ধোঁয়া বেরোচ্ছে কিনা বা কোনো রকম যাত্রী হয়রানি হচ্ছে কিনা, বেশি ভাড়া নিচ্ছে কিনা, সেগুলো আমরা করছি। সেটার পাশাপাশি আমরা যেটা করছি, এটা আশা করি এটা অনেক বড় কাজ হবে। সেটা হচ্ছে আমরা ঢাকা শহরকে বাস রুট রেশনালাইজেশনের আওতায় এনে মূলত ডিটিসি কাজটা করছে। সেটা 6টা আমরা ক্লাস্টারে ভাগ করেছি। আমরা খুব শীঘ্রই আগামী ফেব্রুয়ারি মাসে 2025 সালে আমরা চালু করে দিব গ্রিন গ্রিন নামে যেই ক্লাস্টারটা আছে সেখানে বিভিন্ন রুট আছে। ওই রুটে আমরা একটা নির্ধারিত কোম্পানির মাধ্যমে বাস চালু করব। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে বাসের যে আজকে একটার সাথে একটা যে অবৈধ অথবা কম্পিটিশন হয়, বাসের মধ্যে ওভারটেকের একটা ঝামেলা থাকে, সড়ক নিরাপত্তা বিঘ্নিত হয়, সেটা থাকবে। সেটা আস্তে আস্তে উঠে যাবে। সড়ক নিরাপত্তায় মালিক এবং শ্রমিক যারা আছেন, পরিবহন মালিক পরিবহন শ্রমিকের সাথে বসেছি দফায় বসে আমরা যে জিনিসটা নির্ধারণ করেছি যে আমরা কীভাবে কাজটা করতে পারি। প্রথমত হচ্ছে আমরা দুই পক্ষই, সরকারি পক্ষ, সরকারি এজেন্সিগুলো সবাই, পুলিশ, বিআরটিএ, এছাড়াও ওনাদের কমিটি নিয়ে আমরা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা আনার চেষ্টা করব। আমরা এই এক ধরনের সচেতনতা চালাবো টার্মিনালগুলোতে। এছাড়াও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো বাস থামে না, বাস স্ট্যান্ড যেগুলো রয়েছে, এগুলোতে যেন বাস থামে, নামানোর সময় বা ওঠানোর সময় যেন সতর্কতার সাথে করে, এই জিনিসগুলো আমরা করতে পারবো। এছাড়াও একটা জিনিস যেটা করেছি, আমরা অলরেডি সিটি কর্পোরেশনের সাথে আলাপ করেছি। সিটি কর্পোরেশন বেশ কিছু টার্মিনাল তৈরি করেছে, আরও কিছু টার্মিনাল এবং বাস স্ট্যান্ড এবং আরও কিছু করছে, তাদের প্রকল্পের মধ্যে আছে দেখুন। তো এই কাজটা যদি আসলে এগুলো করে তো যথেষ্ট নয়। আমি টার্মিনাল করলাম অথবা বাস স্ট্যান্ড করলাম, কিন্তু এগুলো ব্যবহারটা তো মূল বিষয়। ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ওরা খুব শীঘ্রই এইটা ব্যবহার যেন মানুষ করতে পারে, সেই ব্যবহার করার মধ্যে বাস যারা চালায়, মূলত পরিবহন শ্রমিক যারা আছে, তাদেরকে নিয়ে বসতে চাই যে তারা যেন ওই নির্দিষ্ট স্টপেজে বাস চালায়। অনেকগুলো কর্মসূচি দিয়েছে। আমরা আমাদের পুরো নভেম্বর মাসে সপ্তাহে 2 দিন করে বিভিন্ন স্পটে, যেগুলো গুরুত্বপূর্ণ স্পট, ফার্মগেট, মৎস্য ভবন, কাকরাইল, মিরপুর 10, মিরপুর 1, ওগুলোতে আমরা ক্যাম্পেইন চালিয়েছি সারা দেশের পাশাপাশি ঢাকা শহর চালিয়েছি। এবং এই ক্যাম্পেইনে আমাদের সাথে বিভিন্ন স্টেজের লোকজন ছিল, বিভিন্ন পর্যায়ের লোকজন ছিল, এনজিও কর্মী, সড়ক নিরাপত্তায় যারা কাজ করেন তারা, আমরা, বাংলাদেশ পুলিশ এবং সড়ক পরিবহন মালিক সমিতির লোকজন, সড়ক শ্রমিক সমিতির লোকজন, সবাই ছিল। আমরা এই ক্যাম্পেইনটা চালাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্ন স্কুলে আমরা চালু করেছি, সেটা হচ্ছে যে স্কুলের বাচ্চাদেরকে তাদের সেশনের ফাঁকে মাঝে মাঝে আমরা আমাদের নিরাপদভাবে চলার জন্য যেসব কার্যক্রম নিতে হয়, সতর্কতা অবলম্বন করতে হয়, সেগুলোর সম্পর্কে বলছি। এছাড়াও আমরা বিভিন্ন লিফলেট তৈরি করেছি, লিফলেটগুলো ডিস্ট্রিবিউশন করছে ডিটিসিএ। প্রাথমিকভাবে আমরা চিন্তা করলাম যে অনেক দিন থেকে বিষয়টা আলোচনা হচ্ছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। একবার চালু হয়েছিল, এটা বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। আমরা কারণের দিকে নাই বা গেলাম। আমি চিন্তা করলাম যে আমরা চালু করি, যেহেতু 6টা ক্লাস্টার আছে, আমরা আগে একটা ক্লাস্টার ধরি, যেই ক্লাস্টার চালু ছিল ওই ক্লাস্টারটাই আমরা আবার ধরছি এবং আমরা চিন্তা করছি যে ফেব্রুয়ারিতে চালু করব।